আর মাত্র কয়েকদিন পরেই মাঠ থেকে উঠবে সোনালী ধান, আর সেই ধান সেদ্ধ করার যে পাত্র সেটি নিয়ে একজন গ্রামের বাড়ির দিকে যাচ্ছে। গ্রামের বাজার থেকে হাঁস মুরগি ঢাকার যে টোপা সেটি নিয়ে যাচ্ছে একজন। অন্যদিকে একজন সাইকেল চালিয়ে আমাদের গ্রামের হাটের দিকে যাচ্ছে। এই বয়সে দেখুন কিভাবে সে সাইকেল চালিয়ে যাচ্ছে। এদিকে চলছে পাট গাছের পরিচর্যা, তারই একটি দৃশ্য। গ্রামের তাল গাছে তাল আসা শুরু হয়েছে। অন্যদিকে দিন যতই যাচ্ছে ততই আমগুলো বড় হচ্ছে, বাড়ির লিচুগুলো বড় হয়ে যাচ্ছে। এই বিকেল বেলায় কেউ বা গরুর জন্য ঘাস কেটে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। গ্রামের একজন কিষানি টুপি সাথে করে নিয়ে বাড়ির সামনে যাচ্ছে কাজ করতে। পাকা ধানের মাঝখান দিয়ে ছুটে চলেছে গ্রামের ব্যস্ত একজন মানুষ। গরুর জন্য ঘাস কেটে নিয়ে বাড়িতে যাচ্ছে একজন। এছাড়াও রয়েছে আজকের ভিডিওতে গ্রামের অসাধারণ কিছু দৃশ্য এবং অসাধারণ কিছু মুহূর্ত। তো আশা করছি ভিডিওটি অনেক ভালো হবে, তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের গ্রামের এই ধান গাছগুলো দিন দিন যত বড় হচ্ছে ততই গ্রামের সৌন্দর্য বেড়ে চলেছে। তবে আজকের ভিডিওটি হবে অনেক স্পেশাল। যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের বাড়ির সেই আম গাছটিতে দেখুন আমগুলো দিন দিন কত বড় হয়ে যাচ্ছে, আর গ্রামে যে পরিমাণ রোদ যাচ্ছে তাতে মনে হচ্ছে আমগুলো দ্রুতই পেকে উঠবে। দেখুন এই রোদের আলোতে আমগুলো দেখতে কত ভালো লাগছে, এবং বেশিরভাগ আমগুলোই বড় হয়ে গেছে। তার সাথে লিচুগুলোও দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে এবং লিচুগুলো দ্রুত খাওয়ার উপক্রম হয়ে যাবে। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটি দৃশ্য। দেখুন এই মুহূর্তে এই দৃশ্যটি দেখতে কত সুন্দর লাগছে। চারিপাশে ধান ক্ষেত, মাঝখানে আমাদের বাড়ির সেই পুকুর এবং বাড়ির সামনে সেই মোটর দিয়ে এই ধান ক্ষেতে পানি দেওয়া হচ্ছে। দেখুন আমাদের গ্রামেরই একজন গরুর জন্য ঘাস কেটে নিয়ে এসে বাড়ির দিকে যাচ্ছে। এই প্রচণ্ড গরমের মধ্যে এত বড় বোঝা নিয়ে এসে কিভাবে বাড়ির দিকে যাচ্ছে দেখুন। আসলে আজকে গ্রামে এত পরিমাণ রোদ ও গরম যাচ্ছে যে অনেকেই খালি গায়ে গ্রামের ছেলেরা মাঠের দিকে যাচ্ছে, তারই একটি দৃশ্য ছিল এটি। আমাদের গ্রামেরই এই পাশের দৃশ্যটি দেখুন, ধানগুলো বড় হওয়াতে এই দৃশ্যগুলো দেখতে কত সুন্দর লাগছে। অসাধারণ দৃশ্য এটি। আবার সেই অতি পরিচিত দৃশ্য, আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যখন যাচ্ছিল এই ভিডিওটি ধারণ করা। আসলে ট্রেনের ভিডিও যতবারই করি এবং দেখতে অনেক ভালো লাগে। এই বিশাল আকৃতির ট্রেন যখন বাড়ির সামনে দিয়ে যায় তার আওয়াজ এবং চারপাশের পরিবেশ আসলে অসাধারণ লাগে সেই মুহূর্তগুলো।
দেখুন এই জমির ধানগুলো পেকে উঠেছে এই গরমের মধ্যে। এই পাকা ধান ক্ষেত দেখতে দেখুন কেমন লাগছে। আমাদের গ্রামেরই একজন ব্যস্ত কৃষক এই প্রচণ্ড রোদের মধ্যে, গরমের মধ্যে সে কীভাবে কাজ করছে দেখুন। আসলে গ্রামের মানুষরা প্রচুর পরিমাণ পরিশ্রম করে। ইতিপূর্বে আমার অনেকগুলো ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আজকে আমাদের গ্রামে যে পরিমাণ রোদ উঠেছে ও গরম যাচ্ছে, তাই অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি যে এই ধান গাছের পানি দেওয়া হচ্ছে। আপনারা আমার গত পর্বের যে ভিডিওটি ছিল সেখানে দেখেছিলেন এই ধান গাছগুলোতে ধান পাকা শুরু হয়েছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ধানগুলো সম্পূর্ণই পেকে গেছে। হয়তোবা আসাদবা কালের মধ্যে ধানগুলো কাটা হবে, কারণ আকাশের যে পরিস্থিতি তাতে দ্রুতই ধানগুলো কেটে ঘরে উঠাতে হবে। দেখুন রোদের আলোতে এই সোনালী ধানগুলো দেখতে কত প্রাণবন্ত লাগছে। খুব ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখতে। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রামেরই এই তাল গাছটিতে তাল ধরা শুরু হয়েছে তারই একটি দৃশ্য। রাস্তার পাশেই এই বাড়িটির দৃশ্য দেখুন কত সুন্দর লাগছে, গ্রামের এই বাড়িটি। আর তারই সামনে দিয়ে একজন কিষানি বাড়ির সামনে টুকরি নিয়ে যাচ্ছে কাজ করার জন্য। অসাধারণ একটি দৃশ্য এটি। গ্রামেরই একজন ব্যস্ত কৃষক ধানের জমি দেখতে বের হয়েছে যে এই তার জমিগুলোতে ধান কেমন হয়েছে। অনেক সুন্দর একটি পাখি এই গাছের ডালে বসে কিভাবে শীষ দিচ্ছে, খুব ভালো লাগছে এই দৃশ্যটি দেখতে। রাস্তার পাশে এই জমিটিতে কচু গাছ লাগানো হয়েছে। আপনাদের প্রায় 1 মাস আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছগুলো যখন ছোট ছিল। এদিকে দেখতে পাচ্ছি গ্রামের মাটির রাস্তা দিয়ে গরুর জন্য ঘাস কেটে নিয়ে সেটি মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে তারই একটি দৃশ্য। আপনারা এই দৃশ্যটি দেখুন কত সুন্দর লাগছে, চারপাশে তাল গাছ আর তারই মাঝে এই ধানের জমিগুলো। অসাধারণ একটি দৃশ্য। আমাদের গ্রামেরই হাট থেকে একজন বাজার করে নিয়ে সেই মিনার পাড়ার দিকে যাচ্ছে। দেখুন সেই দৃশ্যটি। এই দৃশ্যটি দেখুন, এইখানে সেই ঢেঁড়স গাছে ওষুধ দেওয়া হচ্ছে তারই একটি দৃশ্য।
আজকের এই ভিডিও করতে করতে অনেক দিন পরে আমরা মিনারপাড়ার দিকে যাচ্ছি। আসলে মিনারপাড়ার এই দৃশ্যগুলো অনেক দিন ধরেই দেখা হয় না। দেখুন মিনারপাড়া যাওয়ার সেই মাটির রাস্তাটি, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে এই মাটির রাস্তাটি বয়ে গেছে। আর এই রাস্তার পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে বর্ষাকালের মাছ থাকে। তো এখন সেই পুকুর পাড়েই দেখতে যাচ্ছি। এটি হচ্ছে সেই পুকুর যেখানে বর্ষাকালের অনেক পরিমাণ মাছ থাকে এবং এখানে মাছও চাষ করা হয়। আর যারা এখানে মাছ চাষ করে তাদের থাকার জন্য একটি গুদাম ঘরও রয়েছে। তো আপনাদেরকে একটু পরে সেই গুদাম ঘরটি দেখাবো। মহিষাগোলা মিনারপাড়া ঢোকার প্রথমে রয়েছে একটি বাড়ি, যেটি রাস্তার সাথে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। এই বাড়িটি বিভিন্ন সিজনে বিভিন্ন রকম দেখতে লাগে। এই দেখুন ধানের মৌসুমে এই বাড়িটি দেখতে কেমন লাগছে। এটি হচ্ছে সেই গুদামঘর, যেখানে যারা মাছ চাষ করে বা মাছ ধরে তারাই রাত্রি এখানে থাকে। গ্রামেরই একটি অতি পরিচিত পাখি শারক পাখি, তারই একটি সুন্দর দৃশ্য। এটি হচ্ছে সেই বাড়িটি, জমির পাশেই বাড়িটি তৈরি করা হয়েছে। অসাধারণ একটি বাড়ি। আর চারপাশে দেখুন সেই ধানি জমি, মাঝখানে রয়েছে একটি পুকুর। এরপর দেখতে পেলাম মিনারপাড়ারই একজন সাইকেল নিয়ে সেই গ্রামের হাটের দিকে যাচ্ছে। দেখুন এই বয়সেও গ্রামের রাস্তা দিয়ে সেই বয়স্ক ব্যক্তি কিভাবে সাইকেল চালিয়ে যাচ্ছে। এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটি দেখতে পান, এটি হচ্ছে সেই রাস্তা। এই রাস্তার পাশে দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম তখনই দেখতে পেলাম ভ্যান গাড়ি করে এই মিনারপাড়া থেকে দুধ নিয়ে গ্রামের বাজারের দিকে যাচ্ছে। আপনারা এই দৃশ্যটি দেখুন। এই মিনারপাড়ার সামনে এই ধানের জমিগুলোতে এখানে লাঠির উপরে পলিথিন দেওয়া হয়েছে, যেন পাখিগুলো বসে ধানের যে পোকামাকড় রয়েছে সেটি খেয়ে ধানকে ভালো ফলন দিতে পারে। আমাদের গ্রামের এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি একজন সেই ধানের মাঝখান দিয়ে আমাদের পাড়ার দিকে হেঁটে আসছে। এটি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, যে স্কুলে আমরা পড়াশোনা করেছি। আর স্কুলের পাশেই রয়েছে দিগন্ত জুড়ে এই ফসলের মাঠ, আর তারই সামনে দিয়ে বয়ে গেছে সেই রেল লাইন, যেখান দিয়ে ট্রেন যাতায়াত করে। এরপর এই রাস্তা দিয়ে যাওয়ার আরো একটি দৃশ্য দেখতে পেলাম। দেখুন এই টোফা কিনে নিয়ে এই ভ্যান গাড়ি করে যাচ্ছে, যেটি দিয়ে গ্রামের হাঁস মুরগি ধরে রাখা হয়। গ্রামের এই সড়ক থেকে দূর থেকে আমাদের বাড়িটি দেখতে দেখুন কেমন লাগে।
এরপর গ্রামের রাস্তায় আরও একটি সুন্দর দৃশ্য দেখতে পেলাম, কারণ কয়েকদিন পরেই জমি থেকে ধান উঠানো হবে। আর এই ধানগুলো সেদ্ধ করার যে পাত্রটি রয়েছে সেটি একজন গ্রামের হাট থেকে কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সড়কের পাশেই অনেকগুলো রাজহাঁসকে দেখতে পেলাম, তারা এই জায়গা থেকে খাবার সংগ্রহ করে খাচ্ছে। অনেক সুন্দর একটি দৃশ্য। আর তারই পিছনে রয়েছে আমাদের সেই সুন্দর বাড়িটি। আপনারা দেখুন এই রাজহাঁসগুলো কিভাবে খাবার সংগ্রহ করে খাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি বাড়ির ছাদে সিনারের দাদি বসে থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছে। গ্রামের এই রাস্তার পাশের একটি জমিতে পাট চাষ করা হয়েছে, আর সেই পাট খেতে নিড়ানি দেওয়া হচ্ছে, তারই একটি দৃশ্য এটি। আপনারা আমাদের বাড়ির সামনের যে সেচ পাম্পটি দেখতে পান, দেখুন পুরো ধানের জমির মাঝখানে কত সুন্দর লাগছে, এবং চারপাশে সেই ধানের জমি এবং ন্যাচারাল পরিবেশ। আসলে খুব সুন্দর লাগছে এই পরন্ত বিকেলে এই দৃশ্যগুলো দেখতে। আমাদের গ্রামেরই হাবিজে যে মাদ্রাসাটি রয়েছে সেখানে এই ছাত্রগুলো পড়াশোনা করে, তারা বাড়ি থেকে খাবার নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছে। পাট ক্ষেতের পরিচর্যার আরো একটি দৃশ্য এটি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই এই রাজহাঁসগুলোকে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে ছোট্ট একটি মেয়ে, দেখুন। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, তারই একটি দৃশ্য। সন্ধ্যা নামার আগ মুহূর্তে এই ছেলে মেয়েগুলো কি দিয়ে যে খেলাধুলা করছে, দেখুন তারা কিভাবে দুরন্ত শৈশব এবং সুন্দর মুহূর্ত পার করছে। আপনারা এখন বাড়ির সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এত সময় সেই রাস্তার উপর দাঁড়িয়ে ভিডিওগুলো করলাম। যেহেতু সন্ধ্যা নেমে আসছিল তাই বাড়িতে চলে আসলাম। আর বাড়ির ছাদ থেকে দেখতে পেলাম বাড়ির সামনে যে আবার সেই ট্রেন যাচ্ছিল। এই সন্ধ্যার আগ মুহূর্তে ট্রেন যাওয়ার একটি সুন্দর দৃশ্য এটি। আর এই ট্রেনটি যাওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম যে একটি ইঞ্জিন নিয়ে একটি ট্রেন উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। আর এই দৃশ্যটি দেখতে দেখতে আজকের পর্বটি শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।